মানুষ এমনি এমনি মন থেকে উঠে যায় না। একজন মানুষ মন থেকে উঠে যাওয়ার পিছনে থাকে অনেক কারণ। কথায় কথায় দুর্ব্যবহার করা, অবহেলা করা, স্বার্থ শেষে ছুঁড়ে ফেলে দেওয়া, বেইমানি করা ইত্যাদি। মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয় কোনোটা নেই। মানুষ এমনই একটা প্রাণী, 10 দিনের উপকার ভুলতে 1 মিনিটও সময় লাগে না, 1 সেকেন্ডই যথেষ্ট। আর একদিন যদি তার উপকার করতে না পারেন, মানুষ সারা জীবন সেটাকে ভোলে না। আর আপনাকে সেই জায়গাতেই আঘাত করবে, আপনাকে সেই কথাটাই বারবার মনে করিয়ে দেবে আপনি তাদের উপকার করেননি। আপনি হয়তো কোনো সমস্যার কারণে তাদের উপকার করতে পারেননি, সেটা তারা কখনোই দেখবে না। শুধু সেটাই দেখবে আপনি তাদের উপকার করেননি। মানুষ এমনই অদ্ভুত প্রাণী, সামান্য স্বার্থে আঘাত লাগলেই আপন মানুষও মুহূর্তেই রং বদলায়, পরের মতো ব্যবহার করে। কাঁচ যেমন একবার ভেঙে গেলে যতই জোড়া লাগিয়ে দাও না কেন দাগ থেকেই যায়, ঠিক তেমনি সম্পর্কের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো একবার যদি আঘাত করে, পরবর্তীতে আবার সম্পর্ক জোড়া লাগে, কথাও হয়, দেখাও হয়, একসাথে গল্পও হয়, কিন্তু মনের মধ্যে দাগ থেকেই যায়। চাইলেই মানুষকে মন থেকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু চাইলেই আঘাতকে মন থেকে ভুলে থাকা যায় না। যাকে তাকে পথ দেখাবেন না, কারণ কিছু মানুষ আছে পথ চেনা হয়ে গেলে আপনার পথেই কাঁটা বিছিয়ে রাখবে। যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে পৌঁছালে বিনয়ী হয়, আর অযোগ্য ব্যক্তিকে যদি আপনি যোগ্য করে তোলেন, তখন সে আপনার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলবে। ভালোবাসা যদি দুজনেরই সঠিক হয়, তাহলে সম্পর্ক ভাঙা সম্ভব নয়। আর ভালোবাসা যদি একজনের সত্যি আর একজনের স্বার্থের হয়, তাহলে সেটা টিকিয়ে রাখা সম্ভব নয়। ভেঙে যাওয়া সম্পর্কগুলোর মধ্যে একজন সুখী হলেও সত্যিকারের ভালোবাসার মানুষটা সারা জীবন কষ্ট পায়। ভালোবেসে সুখী হতে চাইলে দুজনকেই সঠিক হতে হয়, আর দুঃখ দেওয়ার জন্য একজন ভুল মানুষই যথেষ্ট। শুধু রক্তের সম্পর্ক থাকলেই সবাই আপন হয় না, খারাপ সময়ে যারা পাশে থাকে তারাই প্রকৃত আপন। যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে দূরত্ব বাড়াও, কষ্ট হলেও সেখান থেকে নিজেকে সরিয়ে নাও। অবহেলিত হয়ে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। অবহেলা পেলে সবাই ভেঙে পড়ে না, কেউ কেউ ঘুরে দাঁড়াতেও শেখে। অবহেলা পেয়ে সবাই দুর্বল হয় না, কেউ কেউ মানুষকে দেখিয়ে দিতে পারে। মানুষ যখন তোমাকে অবহেলা করবে, তখন তোমার কাছে দুটো পথ খোলা থাকবে। হয়তো অন্যের কথায় নিজেকে কষ্ট দাও, অন্যের অবহেলায় মন থেকে দুর্বল হয়ে পড়ো, নিজেকে অন্ধকারের দিকে ঠেলে দাও, নয়তো অন্যের অবহেলা থেকে শিক্ষা নিয়ে জীবনে কিছু করে দেখাও, মানুষকে দেখিয়ে দাও। সিদ্ধান্ত তোমার উপর। কখনো এমন সিদ্ধান্ত নিও না যেখানে অন্যের অবহেলা পেয়ে তুমি নিজেই নিজের ক্ষতি করবে। যারা তোমাকে ভেঙে দেওয়ার জন্য অবহেলা করে, তাদের করা অবহেলা থেকেই শিক্ষা নিয়ে তুমি জীবনে এগিয়ে যাবে। অতীত ভুলতে পারলে মানুষ সুখী হয়, কিন্তু আফসোস, মানুষ হাজার চেষ্টা করলেও অতীতকে ভুলতে পারে না।
ভুল মানুষের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে থাকে, যাকে চাইলেও সরিয়ে দেওয়া যায় না, আবার চাইলেও ভালো থাকা যায় না। আপনি তখনই অবহেলার শিকার হবেন যখন আপনি কারো কাছে তার প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। ছোটবেলাটাই ভালো ছিল, না ছিল টেনশন, না ছিল দায়িত্ব। বয়স বাড়ার সাথে সাথে দায়িত্ব বাড়ছে, দায়িত্বের সাথে টেনশন বাড়ছে। শুধু দিন দিন হারিয়ে যাচ্ছে জীবনের ভালো থাকা। আপনি যতই দায়িত্ব কর্তব্য পালন করেন, তাদেরকে খুশি রাখার জন্য আপনি যত কিছুই ত্যাগ করেন না কেন, কিছু মানুষের জন্য তা যথেষ্ট নয়। আপনি ভালোবেসে তাদের জন্য যা করবেন, এটা তারা ভালোবাসা মনে করবে না। তারা মনে করে তাদের প্রতি এটা আপনার কর্তব্য। আপনি আপনার কর্তব্য পালন করেছেন। আপনি যতই চেষ্টা করেন তাদেরকে কখনোই খুশি করতে পারবেন না।